আবার স্বাগত আমাদের মাইক্রোসফট অফিস 2016 কোর্সে। আজকে আমরা শিখব ফাইল মেনু সেভ থেকে পরের অংশগুলো। প্রথমে সেভ আর সেভ অ্যাজ এ ডিফারেন্টটা বলি। সেটা হচ্ছে আপনি কোনো একটা ফাইল যদি দ্বিতীয়বার একটা ফাইল অলরেডি সেভ করা আছে, আমরা সেভ খুব সহজে কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারি, অথবা ফাইলে গিয়ে সেভে ক্লিক করলে ফাইলটির আমরা অলরেডি এটা সেভ আছে, তো আমরা এই কারণে আমরা সেভ আছে বলেই সেভ অপশনটির পরে একটি ডায়লগ বক্স আসলে আপনি এখানে ব্রাউজ করে আপনার লোকেশন সিলেক্ট করে সেভ করবেন। আর সেভ অ্যাজ এর আর সেভের মধ্যে ডিফারেন্ট হচ্ছে এটি, আপনি সেভকৃত ফাইল আরেকবার যদি ওই ফাইলের একটা কপি ভার্সন বা একটা কপি যদি আপনি অন্য ড্রাইভে সেভ করতে চান বা ওই ড্রাইভেই অন্য নামে সেভ করতে চান, সেই ক্ষেত্রে আপনি সেভ অ্যাজ এ ক্লিক করলে যে অপশনটি আসবে এখানে আপনি নাম এখানে দিতে পারবেন। তারপর ফাইলের যে টাইপ, এখান থেকে টাইপ সিলেক্ট করে মোর অপশনে ক্লিক করলে আরও এখানে অনেক অপশন আসবে, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি ডিরেক্টলি সেভ করতে পারবেন। এখান থেকে আপনি ওই ফাইলটিরই একটা কপি হিসেবে সেভ অ্যাজ হিসেবে আপনি নাম চেঞ্জ করে সেভ করতে পারেন। এভাবে আপনি যে কোনো একটা নাম দিলাম, আমরা এখানে অবজেক্টিভ ফাইলের নাম ছিল, এখানে অবজেক্টিভ 1 দিয়ে সেভ করলাম, ওই ফাইলের আরেকটি কপি সেভ হয়ে গেল। তো সেভ অ্যাজ আর যে অপশনগুলো আছে এগুলো আমরা যে ওপেন দেখিয়েছিলাম শেয়ার উইথ মি ওয়ান ড্রাইভ, তো এখানে আমি ডিরেক্টলি ওয়ান ড্রাইভে সেভ করতে পারি, দিস পিসিতে সেভ করতে পারি। এখানে আমি রিসেন্ট ফাইলগুলো আমরা এখানে দেখতে পাবো যে কোনগুলো সেভ করা হয়েছে। কারণ প্রিন্টের বিষয়ে সকলে জানি যে প্রিন্ট মানে প্রিন্টার দিয়ে আমরা কোনো ফাইলের হার্ড কপি তৈরি করার জন্য বা কাগজে প্রিন্ট করার জন্য, তো এর জন্য আমাদের প্রিন্টারের সাথে অবশ্যই কানেক্ট থাকতে হবে আমাদের পিসির। তো আমরা এখন আপাতত প্রিন্টার একদম প্রিন্ট করে দেখাতে পারছি না, তো পরবর্তীতে অবশ্যই আমরা প্র্যাকটিক্যালি প্রিন্ট করার যে বিষয়টি কীভাবে করে আমরা অনেকেই বিষয়টা থেকে অজ্ঞ, তাই আমরা চেষ্টা করব আগামীতে একটি ভিডিও প্রিন্ট বিষয়ে একটি ডিটেইল ভিডিও করতে। তো এখান থেকে আমরা প্রিন্টার যদি কানেক্ট থাকে তো প্রিন্টে ক্লিক করলে প্রিন্টার অপশন চলে আসবে। এখানে প্রিন্টার সিলেক্ট করতে হবে আপনার যে কোন প্রিন্টারটি আপনি কানেক্ট আছে, আর এখান থেকে আপনি পেজ ফরম্যাট নিতে পারবেন। এখানে অনেক পেজ ফরম্যাট দেখতে পাচ্ছেন। তো পরের অপশন হচ্ছে শেয়ার। আমরা আমাদের ফাইলের ডকুমেন্ট যদি শেয়ার করতে চাই, শেয়ার উইথ পিপল, এখানে অবশ্যই আমাদের যে মাইক্রোসফট অ্যাকাউন্টে সেটা লগ ইন থাকতে হবে, সাইন ইন। এখান থেকে যদি সাইন থাকে আমরা এখান থেকে তাদের আরও অ্যাকাউন্ট আছে বা আপনাদের কারো যদি যার সাথে শেয়ার করতে চান তার মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। আপনি ফাইলটি সরাসরি ইমেইল করতে পারবেন, অনলাইনে প্রেজেন্ট করতে পারবেন এবং ব্লগে পোস্ট করতে পারবেন। এই পোস্ট ব্লগে ক্লিক করলে এখানে যে উইন্ডো চলে আসবে, এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পোস্ট টাইটেল, এভাবে আপনি ব্লগে পোস্ট করতে পারবেন। তো এই হচ্ছে শেয়ারের বিষয়। তারপরে আমরা যদি আসি এক্সপোর্টে আপনি ফাইলটির টাইপ চেঞ্জ করতে পারবেন। এখানে অনেক টাইপ দেখতে পাচ্ছেন। এখান থেকে সেভ অ্যাজে গিয়ে আপনি যদি ডেস্কটপে, এখানে আমরা ফাইলের অনেক টাইপ আছে, এখান থেকে আমরা টাইপ চেঞ্জ করতে পারবো। যেটি প্রয়োজন হবে আপনি সেই টাইপটি ফাইলে চেঞ্জ করবেন। তারপর এক্সপোর্টে আছে ক্রিয়েট পিডিএফ এক্সপিএস ডকুমেন্ট, এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তো এক্সপোর্টের বিষয়টি আমরা সেভ অ্যাজের সময় আমরা সব কাজ করে নিতে পারি, বা সেভ করার সময় আমরা যখন ডেস্কটপে যদি একটা ফাইল সেভ করার সময় যে উইন্ডোটি আসে, এখান থেকে আমরা যে কোনো ফাইল ফরম্যাট সিলেক্ট করে সেভ করতে পারবো। আর ক্লোজের খুব সিম্পল বিষয়, এটা আসলে দেখানোর কিছু নেই। এখান থেকে আমরা যদি ক্লোজে ক্লিক করি আমাদের ফাইল ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাওয়ার জন্য বা ক্লোজ হয়ে যাবে। তো অ্যাকাউন্টের বিষয়টি আমরা আগে অনেকবার বলেছি যে মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখান থেকে সাইন ইন করলে আপনি অনলাইনের যে ফিচারগুলো সেগুলো পাবেন, যেমন ফাইল শেয়ার করা, বা আপনি একটি ফাইল মেইল না করে একটি ফাইল আপনি শেয়ার করতে পারবেন। তো মেইল না করে তখন সুবিধা হবে, আপনি একটি ফাইল যদি 2-3 জনের সাথে শেয়ার করা থাকে তাহলে ফাইলটির সাথে আমরা 2-3 জন কানেক্টেড থেকে ওটি এডিট করতে পারবো। ফাইলটি পাঠানো ছাড়া বা ফাইলের ডকুমেন্ট আপনি ইমেইল করা ছাড়া আপনি একটি সুবিধা পাবেন। তারপর আপনি আপডেট পাবেন খুব সহজে, এখান থেকে আপডেট পাবেন, ডিজেবল আপডেটস, ভিউ আপডেটস। এখান থেকে যদি সাইন ইন করা থাকে অ্যাকাউন্টে, ফিডব্যাকে আসলে কিছু নেই। আপনি যদি আপনি সাইন ইন করা থাকে অ্যাকাউন্টে তাহলে আপনি এখানে যে মাইক্রোসফটের যে অথরিটি বা ওয়েবসাইট আছে ওখানে আপনি আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের এক্সপিরিয়েন্স বা চালানো সম্পর্কে, ওয়ার্ডে আপনি কি হেল্প পেয়েছেন বা এই সম্পর্কে একটি ফিডব্যাক দিবেন, যে আই লাইক সামথিং, আই ডোন্ট লাইক সামথিং। আপনি রিপোর্ট করতে পারেন কোনো প্রবলেমে, যে আপনি কোনো কিছু বাগ পেয়েছেন, তো সেই বাগ এইভাবে রিপোর্ট করলে কোম্পানি তখন ওটা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করে। আর লাইক করলে তখন ওদের একটা ফিডব্যাক পাওয়া আর কি, এই যে পছন্দ করছে মানুষ। তো এখান থেকে আপনি ফিডব্যাক দিতে পারবেন, আপনি সাজেস্ট করতে পারবেন নতুন কোনো ফিচার সম্পর্কে। এগুলো অবশ্যই অনলাইন সেকশনের ব্যাপার। তো আমরা পরবর্তীতে
মাইক্রোসফট অ্যাকাউন্ট বা অন্যান্য ইমেইল খোলার জন্য টিউটোরিয়াল আনবো, যেখান থেকে আপনারা দেখলে খুব সহজেই মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় বা অন্যান্য প্রয়োজনীয় যে অ্যাকাউন্টগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো জানতে পারবেন। অপশনে ক্লিক করলে যে ডায়লগ বক্সটি চলে আসে, এই বিষয়গুলো আমরা সবগুলোই দেখিয়েছি আমাদের যেই আগের ভিডিওগুলো আছে ইনসার্ট ডিজাইন, সেগুলোর অনেক অংশগুলো যেমন প্রুফিং, ডিসপ্লে, প্রুফিং, সেভ ল্যাঙ্গুয়েজ, এগুলো সবগুলোই আমাদের দেখানো হয়ে গেছে। তারপরেও নতুন যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে জেনারেলে গেলে যদি আপনি শো মিনি টুলবার অন সেকশন, এই অপশনগুলো আমরা আমাদের মাইক্রোসফট ওপেন করলে, আমরা একটু প্রথম থেকে দেখাই। মাইক্রোসফট ওপেন করলে যে ইন্টারফেসটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিছু কাস্টমাইজেশন করতে পারবেন আপনি। তারপর ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে যেই ইন্টারফেসটি আসে, এখানে আমরা অনেক একটু কাস্টমাইজ করে ডিজাইন করতে পারবো। সেই ক্ষেত্রে আমরা যদি অপশনে যাই, এখানে যে ইনেবল ডিসেবল করে আপনি আপনার স্ক্রিন টাইপ স্টাইল, এখান থেকে আপনি ডোন্ট শো স্ক্রিন টিপস, ফিচার ডিসক্রিপশন, এগুলো ডিসেবল ইনেবল করতে পারবেন। এখান থেকে আপনি ইউজার নেম যেগুলো আছে, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। অলওয়েজ কালারফুল, ডার্ক গ্রে করলে আপনি কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার যে ইন্টারফেসটি সেটি একটি আপনি কাস্টমাইজ করতে পারবেন। ডিসপ্লেতে গিয়ে আপনি এখান থেকে আরও ইন্টারফেস কাস্টমাইজ করতে পারবেন। পেজ ব্রেক যদি আপনি এখানে নিতে চান, বা এখানে যেখানে আপনি শর্টকাট হিসেবে পেজ ব্রেক ব্যবহার করতে চান, এগুলো ইনেবল করলে আপনি দেখতে পাচ্ছেন অলওয়েজ শো দিস ফরম্যাটিং মার্ক অন দ্য স্ক্রিন, এগুলো আপনি শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই আপনি ইনেবল করলে বুঝতে পারবেন যে কোনটা কোথায় আপনার দরকার হবে, যেটা আপনার খুব বেশি প্রয়োজন হয়, যা খুব কাজের জিনিস, যেটা আপনি সবসময় ব্যবহার করে থাকেন। ওখানে বারবার মেনুতে গিয়ে না খুঁজে আপনি এখানেই মার্ক করে মাউসের পাশেই পেয়ে যাবেন। তো এখানে আরও অ্যাডিংস আছে, তারপর কাস্টমাইজ রিবন, এখান থেকে আপনি অনেক কাস্টমাইজ করতে পারবেন। পপুলার কমান্ডস, মেইন ট্যাগস, এগুলো বেশি প্রয়োজন হয় না আমাদের ডে টু ডে ইউজে, এগুলোর কোনো বেশিরভাগ প্রয়োজন হয়। তারপরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরেও ডিটেইল দেখালাম না, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। ফেসবুক আমাদের সাথে কানেক্টেড থাকুন। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সামনে টেকনোলজি বিষয়ে অসংখ্য ভিডিও আসবে। টিল দেন, লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তবে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন।